আসসালামু আলাইকুম। দেশপ্রেমিক সকল বিদেশি দেশি নাগরিকদের শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতেছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকে আমি একটু ভিন্ন ধর্মী কথা দিয়েই বক্তব্য শুরু করতেছি। সেটা হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই কথা বলার তাৎপর্য এটাই বোঝাইতে চাইতেছি যে পূর্বে ইসলাম প্রিয় যত সংগঠন ছিল তারা কখনো এক মঞ্চে দাঁড়িয়ে একই সুরে কথা কখনো বলে নাই। তাই আমি এই ইসলাম প্রিয় সকল সংগঠনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ সবাই যে পূর্বে কেউ না কেউ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা অসুবিধা নিয়ে বিভিন্ন ভাবে ভাইস্ট হয়েছে, আজকে তারা বুঝতে শিখছে আমরা আর ওই সমস্ত কাজে লিপ্ত হব না, এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে এসে তারা যে একই মঞ্চে হাজির হয়েছে এবং সামনের দিনগুলিতে তারা এক মঞ্চে থাকবে এবং একই মতাদর্শে থাকবে। যদি একই মঞ্চে এবং একই মতাদর্শে থাকে তাহলে আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে এবং এই দেশের অধিকাংশ মানুষ আপনাদের সাথে থাকবে। বহুত দিন যাবৎ এই ব্যাপারে বিভিন্ন রকম মানুষ আপনাদেরকে নিগৃহীত করছে যে আপনারা একই মঞ্চে একই সিদ্ধান্তই কখনো উপনীত হতে পারেন না, ইসলাম যেহেতু এক, আপনারা কেন দ্বিখণ্ডিত থাকেন। তাই দেরিতে হলেও আপনাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, এর জন্য আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর এই ইসলাম এবং দেশ মুসলিমদেরকে যদি বাঁচাইতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই ব্যাপারে সোচ্চার হতে হবে, যাতে করে ওই সমস্ত নাস্তিকরা থর থর করে কাঁপবে আপনারা যদি একই মতাদর্শে থাকেন। পূর্বে এবং বর্তমান আজ অবধি আপনাদেরকে যেভাবে নির্যাতিত নিপীড়িত করে বিভিন্ন রকম জঙ্গি তকমা দিয়ে হত্যা নির্যাতন করছে, এটা বিশ্বের দরবারে নজিরবিহীন। তাই আমরা প্রতিজ্ঞা করতে চাই, এবং আমার সাথে একমত হবেন কি হবেন না আপনাদের ব্যাপার, আমরা আর ওই সমস্ত নাস্তিকদের কখনো এই সুবিধা নিতে দিব না। এই ধরনের তকমা দেওয়ার দুঃসাহস যাতে না দেখাইতে পারে, এই বিষয়ে আমরা কখনো আর ছাড় দিব না। আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি থাকতে পারে, এইগুলো আমরা নিজেরাই সমাধান করব। তাই ইসলাম প্রিয় সকল সংগঠনদেরকে আমি আকুল আবেদন জানাবো, আপনারা একই মঞ্চে থাকবেন। ওই সমস্ত নাস্তিকরা যেন ভবিষ্যতে দুঃসাহস না পায়, আপনাদের এই বিষয়ে কোনো সন্দেহ থাকার কোনো কারণ আমি দেখি নাই। আপনারা যদি এইভাবে দিনগুলো অতিবাহিত করতে পারেন তাহলে সামনের দিনগুলিতে ফ্যাসিবাদ কেনে যত রকম বাদ হোক কেউ আপনাদেরকে দমায় রাখতে পারবে না। কারণ এদেশের মানুষের বহুত দিনের আশা আপনারা এক হবেন এবং এদেশের মানুষ এক হবে এবং একসাথে কাজ করবে, সেই বিষয়ে কোনো দ্বিমত থাকা চলবে না। পরিশেষে আমি এদেশের সকল নাগরিকদের সুস্বাস্থ্য এবং বিশেষ করে এই ইসলাম প্রিয় মানুষদেরকে আমি সুস্বাস্থ্য কামনা করে তাদের সামনের দিনগুলিতে যেন এই অবস্থান থাকে, এই একই সিদ্ধান্ত অটুট থাকে, এই বিষয়ে কোনো রকম কোনো দ্বিমত থাকতে পারবে না, সেই বিষয়ে কোনো সন্দেহ থাকবে না, এবং তাদেরকে আবারও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। গুড বাই।